বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দিনে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই মাসের মধ্যেই ঘূর্ণাবর্তটা তৈরি হবে বঙ্গোপসাগরে। কবে থেকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত তা আমরা দেখে নিচ্ছি। তারপরে দেখে নেব যে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কী পরিমাণ বৃষ্টি হতে পারে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে, নিম্নচাপ বা মেঘলাভাবের কী সম্ভাবনা। আজ 5ই জুন বৃহস্পতিবার 2025। প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের আপডেট ঘূর্ণাবর্তের, তারপরে যাব নিম্নচাপ দক্ষিণবঙ্গের। আজকের দিনে দেখুন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ নেই, ঘূর্ণাবর্ত বা লঘুচাপের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামী 7 তারিখের মধ্যে গেলে মোটামুটি নিম্নচাপ কিছুটা এগিয়ে আসবে বঙ্গোপসাগরের পূর্বের উপকূলের দিকে। আন্দামান দ্বীপপুঞ্জ এবং মায়ানমার থাইল্যান্ডের সাইড নিয়ে বঙ্গোপসাগরের পূর্বের উপকূলের দিকে নিম্নচাপগুলি থাকবে। 9 তারিখের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপগুলি বঙ্গোপসাগরের পূর্বের উপকূল ধরে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে শাখার সম্ভাবনা। আর এই যে নিম্নচাপগুলি এগিয়ে আসছে বঙ্গোপসাগরে, এই নিম্নচাপের কারণেই তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। কবে থেকে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত দেখে নিচ্ছি। এই মাসের 27 তারিখের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ঘূর্ণাবর্তের পাক তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এছাড়া কলকাতার উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা তৈরি হতে পারে নিম্নচাপের যে আপডেট দেখতে পাচ্ছি। 27 তারিখের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা থাকবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং কলকাতার সাইড নিয়ে। তো এখন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি নিম্নচাপও থাকবে। হয়তো 27 তারিখের আপডেট আস্তে আস্তে পরিবর্তনও হতে পারে। তো আমরা পরবর্তী দিনে প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো ঘূর্ণাবর্তের কী আপডেট আছে। এখন দেখে নিচ্ছি বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের বৃষ্টির কী সম্ভাবনা। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচরের সাইড নিয়ে নিম্নচাপ রয়েছে, যার কারণে বৃষ্টি হতে পারে 9টা-10টার মধ্যে কিছুটা হালকা পাতলা। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পর থেকে হয়তো কিছুটা বৃষ্টি হতে পারে। দুপুরের মধ্যে গেলে দুপুর থেকে বিকালের মধ্যে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনার সাইড নিয়ে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর দিকে পরিষ্কার। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে, মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ থাকবে। তাদের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, আমাদের ত্রিপুরার সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে গেলে আবারও মোটামুটি পরিষ্কার। তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন সকালের দিকেই বৃষ্টিটা হতে পারে। আজকের দিন থেকে আগামী দিনগুলিতে প্রত্যেক দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা। দেখুন 7 তারিখ শনিবারেও সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ আসবে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। আর এসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টি হতে পারে। হয়তো 8 তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, সকালের দিকে আর বৃষ্টি থাকবে না। আমরা 8 তারিখের মধ্যে গেলে যেটা দেখতে পাচ্ছি সকালের দিকে তেমন নিম্নচাপ থাকছে না 8 তারিখের, মোটামুটি পরিষ্কারই। 9 তারিখের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার থাকবে, 10 তারিখে পরিষ্কার থাকবে। হয়তো 10 তারিখের পর থেকে আবারও কিছু নিম্নচাপ আসতে পারে। তো আমরা 10 তারিখের পরের আপডেটও দেখে নিচ্ছি যে নিম্নচাপ কেমন থাকবে, 10 তারিখের পর থেকে বৃষ্টির কী সম্ভাবনা আছে। আমরা যদি চলে যাই 11 তারিখ এবং 12 তারিখের মধ্যে, তাতে দেখতে পাচ্ছি আমরা 11 তারিখ থেকে মোটামুটি নিম্নচাপ চলে আসবে আবারও বাংলাদেশে। বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 11 তারিখ। 12 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশে।